শুভ সন্ধ্যা বন্ধুরা। দোলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের 92 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সন্ধ্যে 6টা থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর জানো তো বন্ধুরা, এটা কিন্তু আমার কাল রাতের ভিডিও। কালকে না আমার মেয়ের জন্মদিন ছিল। তো আমাদের মতো গরিব ঘরে যেভাবেই আমরা জন্মদিন পালন করি, তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আর জানো তো বন্ধুরা, এই খাটটা তো কদিন আগে কিনেছিলাম, আর এখনও কিন্তু দোকানে পয়সা বাকি রয়েছে। তার জন্যই না ভাবছিলাম মেয়ের জন্মদিনটা আর করব না, করব না বলতে কোনো কিছুই করব না। তো আমার মেয়ে না এখন একটু বুঝতে শিখে গেছে। তার জন্যই না ও যখনই জানতে পেরেছে যে ওর আজ জন্মদিন, ও না তখন থেকেই বলছিল, বাবা আমার জন্মদিন করবে না। তো আমি দেখলাম আমার কাছে না আমি 500 টাকা লুকিয়ে রেখেছিলাম, সেই টাকাটা দিয়েই একটা জামা আর কেকটা আনিয়েছি। আর যেটুকু খরচা হয়েছে সেটুকু না তোমাদের দাদাভাই দিয়েছিল। আর জানো তো বন্ধুরা, সারাদিন কিন্তু আমার মেয়ে না জন্মদিন বলে ভাতই খেতে চায়নি, এমনিতেও খেতে চায় না। তাছাড়া আজ কিন্তু একদমই খায়নি। আমরা যেমন কোথাও যাবার কথা বললে না আনন্দে কিন্তু আমাদের মনটা ভরে থাকে যে কখন যাব, আর খিদেটাও কিন্তু চলে যায়। আর জানো তো বন্ধুরা, বেশি সামর্থ্য নেই বলে পাড়ার কয়েকটা বাচ্চাদের ডেকেই কিন্তু জন্মদিনটা করেছি ছোটোখাটো করে। আর জানো তো বন্ধুরা, সব বাচ্চাদের নিয়ে কিন্তু কেক কাটা কমপ্লিট হয়ে গেছিল। আর দেখতে দেখতে রাত 8টাও বেজে গেছে, তাই সবাইকে খেতে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের এখানে বাচ্চাগুলো দেখলে কি দুষ্টু, আর মেয়েদের চেয়ে ছেলেগুলোই কিন্তু বেশি দুষ্টুমি। তবে মেয়েরাও একটুখানি হলেও আছে। আর সবাই তো হুড়োহুড়ি করছিল, আর আমার মেয়ে আর পুচকি না চুপচাপ বসে বসে কিন্তু খাচ্ছিল। আর সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে না ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে নিয়ে রান্না করতে চলে আসলাম। আর আজকে না বাড়িতে একটা দাদাভাই এসেছিল, তাই তোমাদের দাদাভাই আবার বাজার থেকে মাংস নিয়ে এসেছে। তার জন্যই একটু শিলে করে লঙ্কা বাটছিলাম। আর আমি না যখনই লঙ্কা বাটি আমি কিন্তু হাত লাগাই না, আর হাত লাগালে না হাতটা ভীষণ জ্বলতে থাকে। আর গুঁড়ো মশলা দিয়েও কিন্তু আমাদের রান্না হয় না, তাই শিলে না চামচ দিয়ে দিয়ে শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি। আর তারপর মাংসগুলো দিয়ে পুরো শিল থেকে না মশলাগুলো তুলে নিয়েছিলাম। আর মশলাটা কমপ্লিট করে নিয়ে রান্নাটাও বসিয়েছি। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু দেখতে দেখতে 9:30 বেজে গেছে। আর আমি যখন মশলা করছিলাম দেরি হয়ে যাবে বলে তোমাদের দাদাভাই কিন্তু চালটা ধুয়ে এনে বসিয়ে দিয়েছিল।
তাই চালটাও না ফুটে গেছে। আর তোমাদের দাদাভাই, আমি বলছিলাম না একটা দাদাভাই এসেছে, তার সঙ্গেই কিন্তু আমাদের পাশের ঘরে বসে গল্প করছে। আর আমার ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুমোয়নি, ওরা না ঘরে বসে টিভি দেখছে। আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিল। তাই দাদাদের খেতে দিয়ে আমি না ভাত নিয়ে ঘরে চলে গেছিলাম মেয়েকে খাওয়াবো বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।